সোনার বাচ্চাদের লাল হিট দিয়ে মেরে দিতে হবে। এদেরকে কেউ বিজেপি অতর্কিত ভাবে আমাদের শান্তিপূর্ণ সভার উপরে আক্রমণ করলো। ওদের গায়ে এবার ভাঙচুর হবে। মঞ্চ তো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলার অভিযোগ, পাল্টা বিজেপির দাবি পরিকল্পিত বিশৃঙ্খলা। আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার চুঁচুড়ায় উত্তেজনা ছড়ালো। বাম নেতৃত্বের পথসভায় হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। চেয়ার টেবিল ভাঙা, মঞ্চ ও মাইক ভাঙচুর এবং পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ করেছে বাম নেতারা। পাল্টা বিজেপির দাবি ঘটনাটি পরিকল্পিতভাবে বিজেপিকে বদনাম করার জন্য ঘটনা হয়েছে। জানা গিয়েছে পুলিশের লাঠিচার্জ ও বেশ কয়েকজনকে আটকের প্রতিবাদে চুঁচুড়ার আখন বাজারে পথসভা করছিল বামেরা। সেই সময় গোলমাল শুরু হয়। বামেদের অভিযোগ, সভা চলাকালীন মোটরবাইকে করে গেরুয়া পতাকাধারী কয়েকজন যুবক এসে হামলা চালায়। চেয়ার টেবিল মাইক ভেঙে দেওয়া হয়, মঞ্চ ভাঙচুর করা হয় এবং পতাকা ছিঁড়ে ফেলা হয়। সিটুর হুগলি জেলার সম্পাদক তীর্থঙ্কর রায়কে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। সিপিএম হুগলি জেলার সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য দেবব্রত ঘোষ বলেন, আমরা এখানে হচ্ছে যে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। এখানে সে পুলিশই বলেছে যে আপনারা এখান থেকে সরে যান, সরে গিয়ে ওখানে অবস্থান করুন। সেখানেই আমরা অবস্থান করছিলাম। সেই অবস্থানের ওপর আবার হচ্ছে যে গেরুয়াধারী পতাকা নিয়ে বিজেপির লোকেরা, আরএসএস এর লোকেরা, তারা এসে লোহা রড এসব নিয়ে আক্রমণ করে। আমাদের বেধড়কভাবে আমাদের কমরেডদের উপর চড়া হয়, আমাদের স্টেজ ভেঙে দেয়, আমাদের মাইক ভেঙে দেয়। হয়তো দেখছেন আমাদের যে স্টেট ইউনিয়ন CI2 যে জেলা সম্পাদক, তাকে মেরেছে, হাত আক্রান্ত, তারা হাতে মেরেছে, পায়ে মেরেছে, প্রচুর লোককে মারধর করেছে। পাল্টা বিজেপির অভিযোগ, বামেদের মিছিল চলার সময় এক বিজেপি কর্মী তার বাড়ির ছাদে জয় শ্রীরামের গেরুয়া পতাকা লাগাচ্ছিলেন। সেখান থেকে কটূক্তি করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এবং বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা হয়। ভাঙচুরের বিষয়ে আমরা কেউ জড়িত নেই, পাবলিক ভাঙচুর করেছে। কারণ এই লাল ঝান্ডাধারীদের পাবলিক ভালোবাসে না। কারণ দেশের শত্রু, দশের শত্রু, এদেরকে কেউ ভালোবাসে না। কারণ পাবলিক এদেরকে বুঝে গেছে। এরা 15 বছর জিরো হয়ে গিয়েও, শূন্য হয়ে গিয়েও ওই দলটাকে টেনে রেখেছে। আজকে এটা আমার বাড়িতে ঘটেছে, সেটা অন্য কারোর বাড়িতেও ঘটতে পারে, ঠিক আছে? কিন্তু যারা করছে তারা ঠিক করছে না, মানুষের বিচার হবে। আগামী দিনে পঞ্চায়েত বা পৌরসভায় এরা আরও শূন্য হবে, শূন্যই হবে। আপনারা শাসকে রয়েছেন, আপনারা একটা দায়িত্ব রয়েছে। পুলিশের সামনে ভাঙচুর করা হলো, কাউকে ধরতে পারবেন? জানি না, ওই সময় তো আমি ছিলাম না। আমার বাড়িতে যা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে হয়েছে কিনা সেটা বিষয়। পথসভায় হামলা ও মারধর ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে বিজেপি বিধায়ক সুবীর নাগ বলেন, দেখুন, এটা সম্পূর্ণ পরিকল্পিত ব্যাপার। স্বঘোষিত পুষ্পা, যিনি 12টা ফাঁকা গাড়ি নিয়ে চোর যুবরাজের সভায় যোগদান করেছিলেন, আজকে সেই তৃণমূলীদের বিজেপির নাম করে, যেহেতু চুঁচুড়া শহর শান্তির শহর, এখানকার মানুষ, আমরা জিতবা, এখানে চুঁচুড়া বিধানসভা জেতার জন্য মানুষ খুব খুশি ছিল এবং মানুষ আমাদের কাজকর্মেও খুশি। তাই তৃণমূলের মদতে স্বঘোষিত পুষ্পা তিনি এই বিশৃঙ্খলা কিছু ছেলেপুলে নিয়ে তৈরি করলেন। যেহেতু এখনও তার 2-4 জন লোকজন আছে এবং কিছু তৃণমূলেরই লোকজন নিয়ে তারা আজকে এই বিশৃঙ্খলাটা তৈরি করলেন শুধুমাত্র বিজেপিকে এখানে মেলাইন করার জন্য। স্বঘোষিত পুষ্পা বলতে তিনি নাম না করে সুরেশ সাউকে বুঝিয়েছেন, যে সুরেশ সাউ বিধানসভা নির্বাচনের ঠিক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপি ছেড়ে। ডানলোপে যোগদানের সভায় সুরেশ বলেছিলেন, আমাদের জয় শ্রীরামের পতাকা ছিল, সেই পতাকা পুলিশ সিপিএম এর চাপে খুলছে, এটা তো মানে দেখা গেল আপনাদের কর্মীরা সিপিএম এর মঞ্চ গিয়ে ভেঙে দিল, চেয়ার টেবিল ভেঙে দিয়েছে। গুছিয়ে বাটাম দেওয়া হবে। সিপিএম এর যত আছে গুছিয়ে বাটাম দেওয়া হবে। আজকে একটা হিন্দু ধর্মের একটা
প্রতীকী, সেই প্রতীকীর অপমান তো আমরা মানব না। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুই পক্ষকে সামাল দেওয়ার চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করেও গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ ধরে এলাকায় উত্তেজনা ছিল। ঘটনার পর থেকে চুঁচুড়া আখুন বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে বিজেপির গুন্ডারা অনৈতিকভাবে এসে আক্রমণ করল। কিন্তু আমরা বলতে চাই, এই আক্রমণ পশ্চিমবাংলার মাটিতে চলবে না। যদি মনে করে বামপন্থীদের আক্রমণ করে বামপন্থীদের দমিয়ে রাখা যাবে, ভুল ভাবনা ভাবছে। লাগাতে হবে, মানে কোনো ছাড়াছাড়ি হবে না। এবং আমাদের দুটো হিন্দু ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, অবিলম্বে তাদেরকে ছাড়তে হবে। দুটো ফোন নেওয়া হয়েছে, সে ফোন ফেরত দিতে হবে। কোনো ছাড়াছাড়ি হবে না। সিপিএম এর এত বারবারন্ত কিসের? 34 বছর রাজ্যটাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে গেছে। আর সোনার বাচ্চাদের লাল হিট দিয়ে মেরে দিতে হবে, ওদেরকে জাগালে চলবে না।